আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, এইটার আবেদনের সময় কিন্তু আজকেই শেষ। তো যারা এখনো আবেদন করেননি, আজকের দিনের মধ্যে আবেদন করবেন। তো আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দেই এবং যখন আবেদনটা শেষ হয়, তার ১ দিন ২ দিন আগে ওই নিয়োগ সার্কুলারটা আবার দেই। তো এর আগে কিন্তু এই সার্কুলারটা দেওয়া হয়েছিল। যেহেতু আবেদনের আজকেই শেষ, তো আজকের দিনের মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। তো যারা আবেদন এখনো করেননি অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থেকে থাকে এবং আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন, সার্কুলারটা আপনি দেখবেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন, আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সকল চাকরির নিয়োগগুলো আপনি ফেসবুকেও সবার আগে জানতে পারবেন আমাদের মাধ্যমেই। তো এটি হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যেটা হচ্ছে ইন্টার্নশিপের জন্য দরখাস্তের জন্য আহ্বান। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিভিন্ন শাখায় ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩-এর আওতায় ৬ মাস মেয়াদি ৫ জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে, যেখানে ইন্টার্নশিপ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। ইন্টার্ন এর কর্মপরিধি ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ। তো এখানে প্রথম যে পদটি রয়েছে এটা হচ্ছে চেয়ারম্যান দপ্তরে নিয়োগ দেওয়া হবে ইন্টার্ন একজন, যেখানে কর্মপরিধি বলা হয়েছে চেয়ারম্যান দপ্তরের বিবিধ যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু আপনার এই চেয়ারম্যান পরিধির কাজ হয়ে থাকে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আইন, লোক প্রশাসন বিষয়ে স্নাতক যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। প্রশাসক শাখায় একটি পদ রয়েছে। আইসিটি সহ প্রশাসনিক নানাবিধি কাজ যারা করতে পারেন, যাদের এই কর্মপরিধি রয়েছে, এটা আপনার কাজ হবে। এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিএসই, ইই, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা এমবিএ। এখানকার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। আপনার যে কোনো একটা অ্যাডভোকেট থাকলেই কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা এমবিএ অথবা সিএসই অথবা ইই থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কর্মপরিধি হচ্ছে আইসিটি সহ প্রশাসনিক বিধি বিভিন্ন কাজের কিন্তু আপনার দায়িত্ব হবে। এরপর ৩ নম্বরে রয়েছে অর্থ ও হিসাব শাখায় একটি পদ রয়েছে। অর্থ ও হিসাব শাখার বিবিধ কাজ। তো অ্যাকাউন্টিং, ফিন্যান্স বিষয়ে স্নাতক যাদের রয়েছে তারা কিন্তু অর্থ ও হিসাব শাখায় আবেদন করতে পারবেন। যেখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। পেট্রোলিয়াম শাখায় ২ টি পদ রয়েছে। পেট্রোলিয়াম সংক্রান্ত ডেটা বিবিধ কোর্স এবং স্ট্যান্ডার্ডস ইন্সপেকশন ম্যানুয়াল প্রস্তুতিকরণ সহ বিভিন্ন কাজ। এইটার আপনার কর্মপরিধি বা দায়িত্ব যেটাই বলেন না কেন আপনারা হয়ে থাকবে। আর এখানে যারা আবেদন করতেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। যারা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক করেছেন অর্থাৎ অনার্স কমপ্লিট করেছেন, অথবা যারা কেমিক্যাল বিষয়ের উপর যারা অনার্স করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার পেট্রোলিয়াম শাখায় ২ টি পদ রয়েছে। তো এখানে চেয়ারম্যান দপ্তর, প্রশাসনিক শাখা, তারপরে এখানে অর্থ ও হিসাব শাখা এবং পেট্রোলিয়াম শাখা। তো আপনার যে যা ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করছেন সে সেই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর আবেদনের যোগ্যতা দেওয়া রয়েছে। আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে। যেকোনো বিষয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শিক্ষাগত যোগ্যতার কলামে উল্লেখিত বিষয়, অর্থাৎ এই যে কলামে যে উল্লেখিত বিষয় স্নাতক, স্নাতকোত্তর সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে অবতীর্ণ প্রার্থীগণকে পরীক্ষা অবতীর্ণ মর্মে সকল শিক্ষাগত যোগ্যতা দাখিল করতে হবে। তো বিষয়গুলো তো আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি। স্নাতক, স্নাতকোত্তর সমমান ডিগ্রি যারা অর্জন করেছেন তাদের মিনিমাম ২ বছরের মধ্যে আবেদন করতে হবে এবং ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ এর অধীনে একজন প্রার্থী সরাসরি অফিসে শুধু একবারই ইন্টার্নশিপ করতে পারবেন। এখানে বলা হয়েছে আবেদনের বিষয়গুলো। তো কোনো আবেদনকারী অন্য কোনো মর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষ অনাপত্তি সনদ দাখিল করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত থেকে থাকেন, এইখানে আসার জন্য আপনাকে সেইখান থেকে নীতিমালা নিয়ে এখানে আসতে হবে। অনুমতি নিয়ে আসতে হবে। ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩ এর অনুচ্ছেদ ১২ থেকে বলা হয়েছে যে নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র এবং একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে, যে চুক্তিপত্রের মাধ্যমে আপনাকে ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০,০০০ টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। সেখানে বলা হয়েছে ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা সুবিধা প্রদান করা হবে না। ইন্টার্নশিপ গ্রহণে আগ্রহী প্রার্থীগণকে বিইআরসি এর ওয়েবসাইট www.berc.org থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে যথাসময়ে পূরণকৃত প্রয়োজনীয় কাগজপত্র যদি সংযুক্তপূর্বক আবেদনপত্র আগামী ১১ই মে ২০২৬ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি ডাক যোগাযোগে বা কুরিয়ারে অথবা ইমেইলের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এই শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, অর্থাৎ এই আবেদনগুলো কিন্তু আমরা এই সার্কুলারগুলো এর আগেও বলেছিলাম। যেহেতু আবেদনের শেষ দিন আজকে, আপনাদের হাতে একটাই অপশন, এই ইমেইল, অথবা দ্বিতীয় অপশন হচ্ছে যারা এই অফিসের আশেপাশে রয়েছেন তারা কিন্তু আপনার আবেদনটা কিন্তু রমনা ঢাকা এই বরাবর পৌঁছায় আপনারা দিয়ে আসতে পারবেন সরাসরি এই ভবনে ৭ম তলায়।
আর যারা বাইরের বিভিন্ন জেলা থেকে দেখতেছেন, ইমেইলের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে যেমনি ইচ্ছে তেমনি দিতে পারেন। বেশ কিছু আবেদন প্রসেস রয়েছে ডাক যোগাযোগে, কুরিয়ারে, সরাসরি ইমেইল। তো আপনারা যেভাবে দিতে পারেন। আর ইমেইলটা হচ্ছে এখান থেকে আমি দেখাই দিচ্ছি, বিআর অফিসিয়াল 2003@gmail.com। একটু জুম করে দেখাচ্ছি। এই ইমেইলে আপনারা পাঠিয়ে দিবেন আপনার ডকুমেন্টগুলো, তাহলে আবেদনটা হয়ে যাবে। সো এখানে আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে, আবেদনের জন্য আপনার মৌখিক পরীক্ষা হবে। যেমন মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখিত সকল তথ্য সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি লাগবে। এগুলো কিন্তু আপনার ফটোকপি করে সত্যায়িত করে জমা দিতে হবে, তাহলে আপনার আবেদনটা হবে, অথবা ইমেইলও দিতে পারেন। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন। তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। আজকে কিন্তু আবেদনের শেষ সময়। তো যাই হোক, ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।